হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো চলে আসলো 2024 সালের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম উৎসব অর্থাৎ জন্মাষ্টমী। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব জন্মাষ্টমী ব্রত কী এবং কেন পালন করবেন, এবছর ব্রত কবে পালন করবেন এবং শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর দিন কি কি খাবেন ও কি কি খাবেন না, তা সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানব। তাহলে ভক্তবৃন্দ, চলুন দেরি না করে সে সকল বিষয়বস্তু জেনে নেওয়া যাক। তো প্রথমেই আমরা জেনে নেব 2024 সালের জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে, 26 আগস্ট নাকি 27 আগস্ট। তো ভক্তবৃন্দ, এবছর 2024 সালের জন্মাষ্টমী ব্রত পালিত হবে 26 আগস্ট সোমবারে। সারা বিশ্বের প্রায় সকল স্থানেই আগামী 26 আগস্ট ব্রত পালিত হবে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। তো বন্ধুরা, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এখন আমরা জেনে নেব অষ্টমী তিথি কখন লাগবে। বাংলাদেশে 26 আগস্ট ভোর 4:09 অষ্টমী তিথি লাগবে এবং সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি 2:49 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি 26 আগস্ট রাত্রি 3:39 লাগবে অষ্টমী তিথি এবং সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি 2:10 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। তো ভক্তবৃন্দ, আমরা অষ্টমী তিথির সময়সূচি জানলাম ও ব্রত কবে পালিত হবে তাও জানলাম। এখন আমরা জেনে নেব এই জন্মাষ্টমীর ব্রত কেন এবং কী কারণে পালন করবেন। ভক্তবৃন্দ, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী ব্রত সকল পাপ হরণ করে ও সকল অভীষ্ট প্রদান করে এবং এই ব্রত পালনে ভগবান খুবই সন্তুষ্ট হন। ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে এই জন্মাষ্টমীর ব্রত সকল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র ও সকলকেই এই ব্রত অবশ্যই পালন করতে হবে। কেউ অশুচি হোক বা কেউ বৃদ্ধ হোক বা কেউ সধবা বা বিধবা হোক, এরকম কোনো অজুহাতের সুযোগ নেই। সব অবস্থায় পালন করতে হবে এই জন্মাষ্টমী ব্রত। যে সকল ভক্তরা এই জন্মাষ্টমীর মহাব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবে, তারা শান্তি, নীরব আনন্দ ও ভগবানের অশেষ কৃপা লাভ করে বৈকুণ্ঠ ধাম গমন করবে। তবে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি জন্মাষ্টমীর ব্রতের দিন ব্রত পালন না করে সেই দিন অন্ন ভোজন করে, তবে তা গোমাংস খাবার সমান পাপ হবে এবং গো হত্যার সমান পাপ হবে। আর পরবর্তী জন্মে তাকে কাক, শ্রীগাল ও কুকুর রূপে জন্মগ্রহণ করতে হবে। ভক্তবৃন্দ, শাস্ত্রে আছে যদি কেউ জন্মাষ্টমীর দিন অন্ন বা পঞ্চশস্য আহার করে, তাহলে তাকে হাজার হাজার বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ভক্তবৃন্দ, এক কথায় জ্ঞানী হয়েও যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে না, ভীষণভাবে সে সর্পযোনি অর্থাৎ সাপের দেহ লাভ করবে এবং তার ইহলোক ও পরলোকে কোথাও সে সুখ লাভ করতে পারবে না। তো বন্ধুরা, আপনারা এর থেকে বুঝতে পারছেন যে জন্মাষ্টমী ব্রত পালন না করাটা কতটা ভয়ঙ্কর হবে। কাজেই আমাদের সকল সনাতনী কৃষ্ণ ভক্তবৃন্দদের শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতটি কষ্ট হলেও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অবশ্যই পালন করা আবশ্যক এবং আপনারা সকলেই, সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই জন্মাষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করবেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব
জন্মাষ্টমীর আগের দিন কি কি করবেন, জন্মাষ্টমীর দিন কি কি খাবেন ও কি খাবেন না সে সকল বিষয়বস্তু। তো ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের আগের দিন ভগবানের নিকটে ব্রতের সংকল্প করবেন এবং জন্মাষ্টমীর আগের দিন রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নেবেন এবং দন্ত মাজন করে নেবেন, যাতে জন্মাষ্টমীর দিন দাঁতে কোনো খাবার আটকে না থাকে। তাই অবশ্যই খাবারের পর দাঁত ব্রাশ করে নেবেন আর অবশ্যই রাত 12টার আগে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন 26 আগস্ট সোমবারে আপনারা ভগবানকে 56 রকমের ভোগ অর্পণ করে পুজো করতে পারেন। পিঠা, পায়েস, মিষ্টি, তালের বড়া, মাখন ও অন্ন প্রসাদ ভোগও আপনারা ভগবানের জন্য এই দিন রন্ধন করে ভগবানকে অর্পণ করতে পারেন। তো ভক্তবৃন্দ, 26 আগস্ট জন্মাষ্টমীর সারাটা দিন নির্জলা ব্রত পালন করবেন। ভগবানের নাম কীর্তন, কৃষ্ণ নামমালা জপ, গীতা ভাগবত পাঠ করবেন। বন্ধুরা, যেহেতু এটি আমাদের স্বয়ং ভগবানের জন্মতিথি, তাই এই দিন জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না। সারাটা দিন নির্জলা উপবাস থেকে ব্রত পালন করবেন। তবে যে সকল ভক্তবৃন্দরা খুবই অসুস্থ এবং তাদের ওষুধ বা মেডিসিন নিতে হয়, সেক্ষেত্রে সে সকল ভক্তবৃন্দরা অবশ্যই জন্মাষ্টমীর দিন অন্তত দুপুর 12টা পর্যন্ত উপবাস করে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের কাছে ক্ষমা চেয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশী ব্রতের মতোই সকল পঞ্চ রবিশস্য বর্জন করে শুধুমাত্র জল, দুধ বা কিছু ফল তারা গ্রহণ করতে পারে। বাকি সকল ব্যক্তি অর্থাৎ সকলেই এই ব্রত নির্জলা পালন করতে হবে এবং রাত্রি 12টার পর ভগবানের অভিষেক পূজা করে শুধুমাত্র চরণামৃত খেতে পারেন বা শরবত জলও খেতে পারেন। আবার কেউ যদি চান সারা দিন রাত্রি আমি জল স্পর্শ না করে নির্জলা ব্রত পালন করব, তাহলেও আপনারা সেটি করতে পারেন, সেটি আরও ভালো হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা সকলে 26 আগস্ট সোমবারে নির্জলা উপবাস পালন করবেন এবং জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ 27 আগস্ট মঙ্গলবারে পালন করবেন। তো ভক্তবৃন্দ, জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ 27 আগস্ট হচ্ছে নন্দ উৎসব। নন্দ মহারাজ এই কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করেছিলেন এবং সকল গোকুলবাসীদের ও ব্রাহ্মণদের ভোজন করিয়েছিলেন। তো ভক্তবৃন্দ, আপনারাও জন্মাষ্টমীর পরদিন সকালে শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে অবশ্যই ভোজন করাবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দানও করবেন। দানের মধ্যে আপনি টাকা পয়সা, বস্ত্র, খাবার যেমন চাল, ডাল, দুধ, শ্রীমদ্ ভাগবত গীতাও দান করতে পারেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন, জন্মাষ্টমীর পরদিন আপনারা কখন পালন করতে পারবেন? ভক্তবৃন্দ, এই দিন অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের পালনের দিন বিভিন্ন অন্নভোগ, সবজি, পিঠা, পায়েস রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সেই প্রসাদ গ্রহণ করে পালন করবেন। সূর্য উদয়ের পর থেকেই আপনারা সারা বিশ্বের সকলেই পালন কাজ সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে সকালে সূর্য উদয় 6 ঘটিকার পর থেকে 9টার মধ্যেই আপনারা ভগবানকে অন্নভোগ অর্পণ করে সেই অন্ন গ্রহণ করেই পালন সম্পূর্ণ করতে পারেন। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে, জন্মাষ্টমী ব্রত কেন পালন করতে হয়, এই ব্রতের দিন কি কি গ্রহণ করা যায় এবং কি গ্রহণ করা যায় না সে সকল বিষয় বলি।
এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে তা জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।